আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সেন্টারে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস পালন করতে হয়। জুলাই মাসে আপনারা প্রত্যেকেই সুপুষ্টি দিবস পালন করবেন এবং সুপুষ্টি দিবসের যে থিম রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই আপনারা ক্যালেন্ডার পেয়েছেন এবং আপনাদেরকে পিডিএফ শেয়ার করা হয়। এখানে যে থিম রয়েছে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্যে 0 থেকে 6 মাস বয়স জন্মাবার পরেই মায়েদের যে বুকের দুধ কিন্তু পান করাতে হবে, সেই বিষয় নিয়েই কিন্তু সচেতন করা হয়েছে এবং কি বলা হয়েছে সেটা আমরা আজকে দেখে নেব। অর্থাৎ কর্মীদের জন্যে কিন্তু নির্দেশিকা রয়েছে। অর্থাৎ কর্মীরা কি করবে, অর্থাৎ যারা নতুন গর্ভবতী মহিলারা যারা মা হবে তারা অনেকেই হয়তো এই বিষয়গুলো জানে না, সেগুলো আপনাদের কিন্তু জানাতে হবে। যেমন জন্মের ঠিক 1 ঘন্টার মধ্যে বুকের দুধ কিন্তু কিভাবে খাওয়ানো উচিত বা করানো উচিত সেটা কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে, বা তার আগেই কিন্তু যখন তারা গর্ভবতী অবস্থায় থাকবে তখন এই বিষয়গুলো আপনারা কিন্তু তাদেরকে আগে থেকেই সতর্ক করে দেবেন বা জানিয়ে দেবেন। জন্মের পর যত শীঘ্রই সম্ভব শিশুকে দেখতে যাওয়া এবং মাকে অনুরোধ করা এবং ঠিকমতো লক্ষ্য করা। শিশুর মাথা কি একটু পিছনের দিকে হেলে আছে কি সেগুলো দেখতে হবে। শিশুর মা কি ঠিকঠাকভাবে শুতে বা বসতে পারছে, শিশুকে বুকের দুধের জন্য যথাযথ বা ঠিকমতো ভাবে ধরা হয়েছে কিনা, এইগুলো কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে। কিভাবে ঠিক মায়ের যারা নতুন মা তারা কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানে না। তাহলে কি জন্মাবার পরে শিশুকে কিভাবে তারা বুকের দুধ খাওয়াচ্ছে, কিভাবে বাচ্চাকে ধরছে, কিভাবে তারা স্তন্যবৃন্তের কালো বা বাদামি অংশ শিশুর সম্পূর্ণভাবে মুখে ঢোকাতে পারছে কিনা সেইগুলো কিন্তু দেখতে হবে। বা শিশুটি কিভাবে দুধ টেনে খেতে পারছে কিনা, শিশুটি কি দুধ খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়ছে কিনা, এইগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। অর্থাৎ এটা কিন্তু হোম ভিজিটের মধ্যেই পড়ছে, যদিও এখন নার্সিং হোমে হচ্ছে, তার আগেই আপনারা কিন্তু এইগুলো কিন্তু আপনারা জানিয়ে দেবেন। তারপরে তো যখন তারা বাড়ি আসবে তখন আপনারা অবশ্যই হোম ভিজিট করে নেবেন, কারণ যখনই গর্ভবতী মহিলাকে প্রসূতি নিয়ে আসবেন হোম ভিজিট কিন্তু দিয়ে দেবে। সেহেতু সেই হোম ভিজিটে আপনারা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা জানাবেন। এগুলো কিন্তু যখন দেখবেন কোনো গর্ভবতী মহিলা, নতুন গর্ভবতী মহিলা, তারা হয়তো এই বিষয়গুলো জানে না, তাদেরকে কিন্তু আগে থেকে আপনারা জানিয়ে দেবেন। তারপর দেখুন এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য কিন্তু এটা নির্দেশনা রয়েছে, সেহেতু আপনাদেরকেই করতে হবে। তারপরে দেখুন অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত, অর্থাৎ আপনারা কখন এটা পর্যবেক্ষণ করবেন। দেখুন শিশুর জন্মের পরে হাসপাতালে থাকাকালীন অথবা হাসপাতাল থেকে ফেরার 24 ঘন্টা পর, অর্থাৎ হাসপাতালে থাকাকালীনও আপনারা করতে পারেন। আপনাদের যদি কাছাকাছি কোনো নার্সিংহোমে তাদের ডেলিভারি হয়ে থাকে বা হসপিটালে ডেলিভারি হয়ে থাকে, তাহলে আপনারা যদি যেতে পারেন তাহলে গিয়ে আপনারা করবেন, বা 24 ঘন্টা পরে বা বাড়ি যখন ফিরছে হাসপাতাল থেকে বাড়ি ফেরার 24 ঘন্টা পরেও কিন্তু আপনারা করতে পারেন। বাড়িতে জন্মানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী মুহূর্তে থেকে 24 ঘন্টা ঠিকমতো লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করলো তার ঠিক 24 ঘন্টা কিন্তু তাকে লক্ষ্য রাখতে হবে, তার অ্যাক্টিভিটি দেখতে হবে, সবগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। যখন আমরা জানতে পারবো যে কোনো সদ্যোজাত শিশু অসুস্থ, আমরা তখন তার বাড়িতে যাব এবং দুধ খাওয়া লক্ষ্য করব। ধরুন কোনো গর্ভবতী মহিলার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আপনারা যখন খবর পেলেন তখন আমরা সেই শিশুর কিন্তু বাড়িতে যাব এবং তার দুধ খাওয়া কিন্তু লক্ষ্য করব। তো এইগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপর দেখুন কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে সদ্যোজাত শিশুটি অসুস্থ। তো কিভাবে বুঝবেন, শিশুর দুধ খাওয়ানো দেখেও কিন্তু দুধ খাওয়া, অর্থাৎ যে মায়ের বাচ্চা হয়েছে সেই মায়ের যে শিশুটি, সেই শিশু যখন দুধ খাচ্ছে তখন সেই দুধ খাওয়ার ধরন দেখেও বোঝা যাবে শিশুটি সুস্থ আছে না অসুস্থ আছে, সেটাও কিন্তু বোঝা যাবে। তো এখানে দেখুন কিভাবে বুঝবেন সেই লক্ষণগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে। সদ্যোজাত শিশুটি অসুস্থ হয় তাহলে সে স্তন্যবৃন্তের পুরো অংশটি মুখে নিতে পারবে না। একটি অসুস্থ সদ্যোজাত শিশু স্তন্যপান কম করবে এবং কিছু সময় পর স্তন্যপান থামিয়ে বিশ্রাম নেবে। তো এই যে বিষয়গুলো রয়েছে আপনারা বুঝতে পারছেন, যে স্তন্যপান করার সময় যে কালো অংশটি মুখে সে নিতে পারবে না এবং দুধ খাওয়ার পরে খেতে সে ঘুমিয়ে পড়বে বা টানতে পারবে না, এগুলো কিন্তু লক্ষণ দেখা দিতে পারে। এবার পরামর্শ কী দেবেন, এইগুলো যদি দেখা দেয় তাকে বারবার জাগিয়ে রাখতে হবে, শিশুটি যাতে একটি স্তনের দুধ সম্পূর্ণভাবে শেষ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের শিশুদের 1 ঘন্টা পর পর অথবা তারও কম অন্তর্বর্তী ও সময়ের স্তন্যপান করানো উচিত। তো এইগুলো কি বলুন তো, 1 ঘন্টা পর পর আপনাদেরকে বলতে হবে যে যদি কোনো শিশু দুধ টেনে না খেতে পারে তাদেরকে কিন্তু 1 ঘন্টার মধ্যে বারবার কিন্তু দুধ খাওয়াতে হবে।
তারপর দেখুন, হাসপাতালে প্রসব হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কী করবে? যদি হাসপাতালে বাচ্চা হয় বা নার্সিংহোমে বাচ্চা হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? শিশুর জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ করতে হবে। সদ্যোজাত শিশুর মাকে বাড়িতে ফেরার একদিনের মধ্যেই তাকে দেখতে যেতে হবে। অর্থাৎ যখন সেই মাটি আসবে তখন কিন্তু আপনাকে দেখা করতে যেতে হবে। শিশুটির শিশুটির পরিবারটিকে হাসপাতাল থেকে কোনো বিশেষ যত্ন নিতে বলা হয়েছে কিনা সেটা জানবেন। অর্থাৎ যে হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করেছে সেই যদি শিশু অসুস্থ হয়, তাহলে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষই বা ডাক্তাররাই কিন্তু জানিয়ে দেবে যে শিশুর বিশেষ যত্ন নিতে হবে। সেটাও কিন্তু সেরকম কিছু বলেছে কিনা সেটা আপনারা জেনে নেবেন। শিশুর ওজন শিশুর সুরক্ষা কার্ডে কত উল্লেখ করা আছে তাও দেখবেন। আপনারা জানেন ওজনগুলো আপনাদেরকে দিতে হয় যখন গর্ভবতী থেকে প্রসূতি নিয়ে যাবেন, সেই ওজন, হাইট, উচ্চতা কিন্তু সব দিতে হয়। সেহেতু সেই কার্ডে, এমসিপি কার্ডে কী দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে। অর্থাৎ আপনারা এখানে যখনই তার বাড়ি যাবেন, তাকে, সেই মাকে আপনারা অনুরোধ করবেন যে দুধ খাওয়ানোর জন্য। তাহলে আপনারা সেখানে দেখে নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা থাকে বা কোনো অসুবিধা থাকে সেটাও কিন্তু আপনারা লক্ষ্য সেই সময় করতে পারবেন। বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ। অর্থাৎ বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলার বাচ্চা হয়ে যায়, সেই ক্ষেত্রে কী করবেন? বাড়িতে যদি কোনো শিশুর জন্ম হয়, তাহলে মাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যাবেন এবং শিশুকে স্তন্যপান করানো পর্যবেক্ষণ করবেন। যদি সম্ভব হয় অঙ্গনওয়াড়ি কর্মী জন্মের সময়ই উপস্থিত থাকবে এবং 1 ঘন্টার মধ্যে স্তন্যপান করানোর জন্যে জোর দেবে। যদি সম্ভব হয় বাড়িতে কোনো গর্ভবতী মহিলার বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা উপস্থিত থাকতে পারেন। যদিও এটা খুব একটা আমরা লক্ষ্য করি না, সবই আমাদের যখনই ডেট থাকে, ইডিডি ডেট থাকে, তার আগেই কিন্তু অনেকেই সিজার করে বা হসপিটালে গিয়ে কিন্তু সেটা বাচ্চা হয়ে থাকে। তো এই যে বিষয়গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ এই মাসের যে আপনাদের সুপুষ্টি দিবস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বিষয়গুলি আপনাদেরকে জানতে হবে এবং প্রত্যেককে জানাতে হবে। আপনাদেরকে সচেতন করতে হবে। শুধু যে গর্ভবতী মাদেরকে জানাবেন সেটা নয়, তাদের বাড়ির অভিভাবকদের জানাবেন। কারণ সেই সময় গর্ভবতী মা কতটা করতে পারবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাহলে বাড়ির লোকরাও যদি পর্যবেক্ষণ করে বা খেয়াল করে, তাহলে কিন্তু অনেকটাই এই সবার অনেকটাই কিন্তু সুবিধা হবে। তো এইভাবে কিন্তু অনেকগুলো বিষয় বলা রয়েছে। সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা আলোচনা করবেন এবং এখানে দেখুন 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান। অর্থাৎ 0 থেকে 6 মাস শুধুমাত্র বাচ্চারা কিন্তু মায়ের দুধই খাবে। অন্য কোনো কিচ্ছু কিন্তু খাবে না। আপনারা এই পিডিএফ পেলে অবশ্যই পড়ে নেবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে বলা রয়েছে। খুব সুন্দর জিনিসগুলো কিন্তু তোলা রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এইসব বিষয়গুলি কিন্তু তাদের সামনে বলার। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত। শুধুমাত্র বুকের দুধ সুনিশ্চিত করুন। দেখুন, জিজ্ঞাসা করুন 6 মাসের মাকে, জিজ্ঞেস করবেন 6 মাসের ছোট শিশুদের বুকের দুধ খাওয়ানো ছাড়া নিম্নলিখিত জিনিসগুলি খাওয়ানো হয়েছে কিনা। যেমন ধরুন 6 মাস বয়সের মধ্যে অনেকেই হয়তো বাচ্চাকে সাধারণ জল খাওয়ায়, চা, ফলের রস বা দুধ, এইসব ফর্মুলা মিল্ক, বিস্কুট, অন্য কিছু খাইয়েছে কিনা সেগুলো কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন। শিশুকে বোতলে দুধ খাওয়ানোর ক্ষতিকর দিকগুলি হলো বোতলের মুখ সঠিকভাবে পরিষ্কার করা খুবই কঠিন। এতে নানা ধরনের জীবাণু তৈরি হয় এবং শিশুর পেটে গিয়ে নানা রকম অসুখ হয়। অর্থাৎ বোতলে যদি দুধ খাওয়ায় তাহলে তার যে ক্ষতিকারক দিক সেগুলোও কিন্তু আপনারা বলবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মায়েরা কেন স্তন্যপান করান না তাদের বাচ্চাদের। মায়েরা কেন তাদের বুকের দুধ খাওয়ায় না বাচ্চাদেরকে। অনেকের ভ্রান্ত ধারণা কিন্তু রয়েছে। শিশুটির জলের প্রয়োজন, কারণ গরম আবহাওয়া এবং ওর তেষ্টা বেশি পেয়েছে। ভ্রান্ত ধারণা থাকতেই পারে। মায়ের দুধ হয়তো খাওয়ালে ভাবে যে জল পাচ্ছে না বা গরম আবহাওয়া। এই জন্যে অনেকে ভাবে যে সঠিক এবং সত্য এবং সঠিক পরামর্শ কী দেবেন? স্তন্য দুগ্ধে 9 ভাগ জল থাকে, 9 ভাগ জল থাকে। মায়ের বুকের দুধে 9 ভাগ জল থাকে। যদি তোমার সন্তান পানির পিপাসা পায় তাহলে তাকে বেশি করে বুকের দুধ খাওয়াও। এতেই শিশুর জলের প্রয়োজন মিটবে। অর্থাৎ একটা শিশুর 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত যা যা দরকার মায়ের বুকের দুধে কিন্তু সেটাই থাকে। জল সব থাকছে। এখানে দেখতে পাচ্ছেন যে 9 ভাগ জল কিন্তু থাকছে। তাহলে আলাদা করে কিন্তু শিশুকে জল খাওয়ানোর কোনো দরকার নেই 0 থেকে 6 মাসের বাচ্চাদের। তো এখানে
খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলো বলা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। দেখে নিয়ে কিন্তু আপনারা এই বিষয়গুলি যারা গর্ভবতী প্রসূতি এবং যারা অভিভাবক রয়েছে প্রত্যেকের সামনে কিন্তু এই বিষয়গুলি কিন্তু আপনারা তুলে ধরবেন, এবং তার সঙ্গে আপনারা এই যে পোষণ অ্যাপেও কিন্তু আপনারা তুলে ফেলবেন, এবং পোষণ অ্যাপেও কীভাবে তুলবেন সেই বিষয়েও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। পোষণ অ্যাপে এখানে দেখতে পাচ্ছেন, পোষণ অ্যাপে চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোর অপশানে যাবেন, প্রথমে মোর অপশানে গিয়ে আপনারা দেখুন এখানে ইভেন্টসে যাবেন। ইভেন্টসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিবিইতে যাবেন। সিবিইতে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাড সিবিই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক করবেন 4th স্যাটারডে, অর্থাৎ তারিখ এবং থিম যেটি রয়েছে আপনারা অন্নপ্রাশন দিবস সেটা সিলেক্ট করবেন। করার পরে কিন্তু আপনারা অবশ্যই যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কিন্তু রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে যাবে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসে আপনাদের যে ইসিসি ইডে রয়েছে সেটা সাবমিট করতে হবে। সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস যেটাই থাকবে না কেন আপনারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনারা সঠিকভাবে সাবমিট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।